এই বিষয়টা সম্পূর্ণভাবে দিল্লির সংসদীয় দলের বিষয়। এ বিষয়ে এখান থেকে কোনো মন্তব্য করব না। কল্যাণদার সিনিয়র নেতা, দক্ষ আইনজীবী, দীর্ঘদিনের সাংসদ, এবং কোনো কারণে তিনি রুষ্ট হয়েছেন এবং পরবর্তীকালে যে ঘটনাগুলো আপনারা আমার জিজ্ঞাসা করছেন, এটা আমাদের শীর্ষ নেতৃত্ব তাদের নজরে এসেছে, তারা দেখছেন। একটা এত বড় পরিবার হতে পারে কখনো কখনো একটু 10টা থালাবাটি একসঙ্গে থাকলেও একটু ঠনঠন আওয়াজ হয় লেগে গেলে। তো সুতরাং সেখানে আবার দেখবেন সবাই একসঙ্গে আছে, কোনো ইস্যুতে একটু হয়তো একটা রাগারাগি হয়েছে, কিছু একটা ঘটনা ঘটেছে, বাদানুবাদ হয়ে গেছে, কিন্তু এটা দিয়ে গোটা তৃণমূলের সংসদীয় দলকে বিচার করা যাবে না। এই তৃণমূলের সংসদীয় দলই কিন্তু এক কাট্টা হয়ে বিজেপির বিরুদ্ধে লোকসভা রাজ্যসভায় সম্পূর্ণভাবে এক কাট্টা হয়ে যখন পারফর্ম করে, তখন একদম এক পরিবারের মতো। নিশ্চয়ই এটা দেখুন একটা পাবলিক হয়ে গেছে, অস্বীকার করার কোনো জায়গা নেই, কোথাও একটা মতপার্থক্যের জায়গা হয়েছে, তো সেটা আবার মিটে যাবে দু একদিনের মধ্যে। সৌগত রায় বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে শেপে নিয়ে এসেছিল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একা দলটাকে নষ্ট করে দিল। দেখুন, এরা আমার মনে হয় এরা সৌগতদাও যথেষ্ট বর্ষিয়ান, ফলে এখন এটা এইভাবে আমাদের পক্ষে কোনো মন্তব্য করার জায়গা নেই। দলের শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টা দেখছেন, আমরা নিশ্চিত যে এটা বেশি দূর আর গড়াবে না। আমি আবার বলছি, এত বড় পরিবার, এতজন হেভিওয়েট সাংসদ, ফলে তাদের মধ্যে কখনো কোনো জায়গায় একটু টুকটাক লেগে যায়, তারই কোনো একটা ঘটনা ঘটেছে, এগুলো একটা বড় পরিবারে হয়, সেটা আবার এক হয়ে যাবে। দেখুন, এই ধরনের কথাগুলো প্রকাশ্যে না আলোচনা হয় ভালো। একটা সংসদীয় দল লড়াই করছে, তার সিনিয়র নেতারা রয়েছেন, ফলে আমরা নিশ্চিত যে এই পরিবারটা আবার একই থাকবে, এটা কোনো বিষয় না। তো কদিন আগেই আমরা দেখলাম আমাদের সর্বভারতীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কী সুন্দর একটা পরিবার, এতজন সাংসদ একসঙ্গে বসে কী সুন্দর ছবি ছিল। তো সেটাই হচ্ছে আসল ছবি। এবার ব্যতিক্রমী কখনো কোথাও সবাই কাজের চাপে থাকেন, একটা কিছু একটা 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 বাদানুবাদ হয়ে গেছে, সেটা আবার ঠিক হয়ে যাবে। তবে এই ধরনের এবার কোথাও তাদের নিজেদের মানে একটা প্রাথমিক প্রতিক্রিয়ার পর একবার থেমে যাওয়াটা ভালো, কারণ এই জিনিস চলতে থাকলে সাধারণ যারা আমরা কর্মী, সাধারণ যারা সমর্থক, যারা সাধারণ সোশ্যাল মিডিয়ায় লড়াই করেন, তারা খুব অস্বস্তিতে পড়ে যায়। ফলে এটা হয়ে যায় কখনো, এটাও স্বাভাবিক, এর মধ্যে কোনো মানে অস্বাভাবিকতা কিছু নেই, মিটেও যাবে। কিন্তু অনেক সিনিয়র একসঙ্গে একটা কোনো ঘটনায় যদি ইনভলভ হয়ে যান, কোনো ঝগড়ায়, সেক্ষেত্রে সেটা দলের সাধারণ কর্মী সমর্থক শুভানুধ্যায়ীদের পক্ষে সেটা একটু এম্বারাসিং হয়ে যায়। কারণ আমাদের কথায় কথায় বিজেপি, সিপিএম, কংগ্রেস বা যারা বিরোধী কুৎসা করছে তাদের জবাব দিতে, তাদের কুৎসাকে কাউন্টার করতে আমরা সর্বশক্তিতে নাবি। সেখানে আমাদের মানে সিনিয়ররা একটু জড়িয়ে পড়লে সেটা খুব এম্বারাসিং হয়ে যায়। দেখুন, এই নিয়ে আমি কোনো মন্তব্য করব না। যারা আছেন তারা প্রত্যেকে সিনিয়র। কল্যাণদা অত্যন্ত সিনিয়র, দক্ষ আইনজীবী, দক্ষ সাংসদ, যারা ওখানে আছেন, মানে মহুয়াও অত্যন্ত দক্ষ সাংসদ। ফলে এদের মধ্যে কি হচ্ছে, কোথাও একটা বাদবিতণ্ডা হয়েছে, আমি এ নিয়ে একটি মন্তব্য করব না। শুধু একটাই কথা বলছি, বড় পরিবার হয়ে যায়, মিটে যাবে। 2, আমাদের দলের নেতৃত্ব গোটা বিষয়টি জানেন, এই বিষয়টা তারা দেখছেন। কল্যাণ সৌগতদা বলছেন যে সুদীপদা অসুস্থ, সেই সুযোগে কল্যাণ হাতে পেয়ে না গলা কাটছে। আমি এই কথার উত্তর দেব না, কারণ আমি দোষের মধ্যে একবার বলে ফেলেছিলাম সুদীপদা সুস্থ হয়ে উঠুন, তখন আমাকে সবাই মিলে বলা হলো সুদীপদা হচ্ছে পুরো সুস্থ। এখন এবার আজকে আবার সৌগত রায় বলছেন সুদীপদা অসুস্থ, তাকে দীর্ঘদিন তিনি পার্লামেন্টে যেতে পারেন না। আমি এর মধ্যে ঢুকবো না। আমি জানি সুদীপদা পুরো অরণ্যদেবের মতো ফিট। আচ্ছা, সব চুলগুলো এক জায়গায় হয়েছে, তার মধ্যে একজন আমার লন্ডনে গেছিল, এরকম বলছেন। বলতে পারবো না উনি কার কথা বলছেন, কিন্তু ওনার সেন্টেন্সটা
মানে উনি যেটা বলেছেন আর তুমি যেটা বলছো সেটা কিন্তু এক নয়। ওনার বলা সেন্টেন্সটা আমি শুনেছি, ফলে তুমি যে সেন্টেন্সটা বলছো আর উনি যে সেন্টেন্সটা বলেছেন সেই সে দুটো এক নয়।